আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলভিস ডিজায়ার। কেমন আছেন সবাই? কিছুদিন আগে আমি একটা পোস্ট করেছিলাম আর জিজ্ঞাসা করেছিলাম এটা কী মাছ, কে বলতে পারেন? যে মাছটা খেয়েছে সে বাদে কেউই ঠিকঠাক বলতে পারেনি আসলে এটা কী মাছ ছিল। আজকে তাই আমি বলে দিচ্ছি, এটা ছিল সামুদ্রিক পোয়া মাছ। যেহেতু আমি একটা শর্ট রিলস আপলোড করে ফেলেছি তাই আপনারা বুঝেই গিয়েছেন আমি মাছটা ভুনা করেছি। আর আমি কিভাবে মাছ ভুনা করি সিম্পল ওয়েতে সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। যে কোনো ভুনা তরকারিতে পেঁয়াজের পরিমাণটা বেশি লাগে, তাই অনেকটা পরিমাণে পেঁয়াজ কেটে নিয়েছি চিকন চিকন করে। আর মাছটা ভালো করে ধুয়ে তাতে হলুদ লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপরে মাছটা আমি ভাজা স্টার্ট করেছি, দেখতেই পাচ্ছেন। আপনারা যারা মাছটা ভেজে রান্না করতে পছন্দ করেন না তারা মাছটা কাঁচা রান্না করতে পারেন, তবে আমার মতামত যেহেতু পোয়া মাছটা একটু নরম হয়, ভেজে রান্না করলে ভেঙে যাওয়ার কোনো পসিবিলিটি থাকে না, আর খেতেও স্বাদটা অনেক মজা হয়। অবশ্যই আমার মাছ ভাজা শেষ এবং আমি এখন মাছগুলো এক একটা করে তুলে নিচ্ছি। এক এক অঞ্চলের রান্না কিন্তু এক এক রকম। কোনো কোনো অঞ্চলে মাছে আদা রসুন খায়, কোনো কোনো অঞ্চলে মাছে কিন্তু আদা রসুন খায় না। মাছগুলো ভেজে তুলে নিয়েছি, তারপর মাছ ভাজা তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু পেঁয়াজগুলো একেবারে রেডিশ করে গোল্ডেন ব্রাউন করে ভাজবো না, জাস্ট হালকা একটু কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্তই অপেক্ষা করব। তারপর একে একে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, ধনিয়া এবং জিরার গুঁড়া। এছাড়া আমি এখানে কিন্তু কোনো আদা রসুন ব্যবহার করছি না, কারণ আসলেই সব মাছে আদা রসুন আমাদের অঞ্চলে খায় না। পেঁয়াজের সাথে মশলাগুলো সামান্য কিছুক্ষণ আমি ভাজা ভাজা করে নিচ্ছি, যাতে মশলার কোনো কাঁচা গন্ধ এখানে না থাকে। এবং তারপরে আমি এর মধ্যে পানি দিয়ে দিব। আর পানিটা দিয়ে আমি ততক্ষণ পর্যন্ত এটা কষাবো যতক্ষণ পর্যন্ত না সাইড দিয়ে পানি বেরিয়ে আসে। আমি কিছুটা সময় ঢাকনা দিয়ে ঢেকেও দিব কষানোর সময়। এখন ঢাকনাটা খুলে দেখা যাবে সাইড দিয়ে কি সুন্দর তেল বেরিয়ে এসেছে। হ্যাঁ, আমার মশলা কষানোটা হয়ে গিয়েছে। মশলাটা যদি ভালোভাবে কষানো না হয় তাহলে এটা থেকে না একটা কাঁচা কাঁচা গন্ধ আসে, একেবারেই খেতে ভালো লাগে না সেটা। আমি তারপরে এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়েও একটু ভালোভাবে নেড়েচেড়ে উল্টে পাল্টে নিব আমি কিছুক্ষণ। এখনই আমি ঝোলের পানিটা দিব না, আর আমি এটা ভুনা করছি যেহেতু খুব বেশি একটা এখানে আমি পানি ব্যবহার করব না। জাস্ট মাছ ভাজার যে তেলটা ছিল ওইটা ধুয়ে সামান্য একটু পানি এখানে আমি ব্যবহার করছি। পানিটা দিয়ে দিলাম, এবার ভালো করে এটা মিশিয়ে নিব। মিশিয়ে আমি তারপরে এটা আবারও ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে রাখবো। আবার ঢাকনা তুলে এখন আমি এখানে কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি কিন্তু মাছ ভুনাতে এই কালো গোলমরিচের গুঁড়াটা একটু ব্যবহার করি। ফ্লেভার এবং টেস্ট দুটোই আমার কাছে খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই যদি আমার প্রক্রিয়ায় মাছ ভুনা করে থাকেন এটা ট্রাই করে দেখবেন। হ্যাঁ, আপনারা যারা অনেকেই মনে করেন মাছে আদা রসুন না দিলে মাছের একটা কাঁচা গন্ধ থাকবে কিংবা মাছের একটা নিজস্ব গন্ধ থাকে সেটা চলে যাবে, আসলে ব্যাপারটা এরকম না। ওই যে প্রথমেই বললাম এক এক অঞ্চলের রান্না এক এক রকম। রান্নাটা আসলে একটা শিল্প। যে যত সুন্দরভাবে এই শিল্পটা উপস্থাপন এবং পরিবেশন করতে পারে তারটা তত বেশি ফেমাস হয়, এটাই। আমি কিন্তু বেশ কয়েকবার ঢাকনা দিয়ে ঢাকনা খুলে মাছটা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, উলটপালট করে, যাতে মাছের ভিতরে পর্যাপ্ত পরিমাণে মশলা ঢুকতে পারে। না হলে কিন্তু মাছে কোনো টেস্টই আসবে না। যে টেস্টটা থাকবে সেটা মশলার ভিতরেই থেকে যাবে, মাছের ভিতরে কোনো মশলাই ঢুকবে না। বারবার উল্টে পাল্টে দিতে হবে, না হলে কিন্তু মাছের মধ্যে কোনো টেস্টই আসবে না। মাছ ভুনাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। ভাতের সাথে আমি এটা পরিবেশন করছি। আমি এর সাথে একটু লেবু কেটে নিয়েছিলাম, আমার আসলে খাবারের সাথে লেবু ছাড়া একেবারে চলেই না। আর কিছুটা শসা সালাদ কেটে নিয়েছিলাম। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন, আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।